পুরীর সমুদ্র থেকে উঠে আসা সেই জগন্নাথ দেবের অঙ্গরাগ সম্পূর্ণ হওয়ার পর তার মাসি তার মায়ের কোলে জগন্নাথ দেবকে তুলে দিলেন। এই অসাধারণ এবং দুর্লভ মুহূর্ত আপনারা সকলে দর্শন করুন। জয় জগন্নাথ। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। কিছুদিন আগে আপনারা সকলে দেখেছিলেন যে জগন্নাথ দেব আমাদের কৃষ্ণকুঞ্জে এসেছিলেন তার মায়ের সাথে, বাবার সাথে, তার প্রিয় ভক্ত, তার দাদার সাথে, তার আরও অন্যান্য ভক্তদের সাথে আমাদের কৃষ্ণকুঞ্জে এসেছিলেন অঙ্গরাগের জন্য। ভগবান জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আমি তার অঙ্গরাগ শুরু করলাম। সারা রাত জেগে আমি ভগবান জগন্নাথ দেবের অঙ্গরাগ করলাম। অঙ্গরাগ সম্পূর্ণ হওয়ার পর ভগবান জগন্নাথ দেবকে আমি যখন প্রণাম করলাম তখন ঘড়ির কাঁটায় ভোর 4টে। ব্রহ্ম মুহূর্তে হয়েছে ওনার অঙ্গরাগ। আপনারা সকলে দর্শন করুন ভগবান জগন্নাথ দেবের অঙ্গরাগ এবং শৃঙ্গার। এদিকে জগন্নাথ দেবের বাবা মা দাদা এবং তার প্রিয় ভক্তরা তাকে নিতে চলে এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে 12 দিন পর। তাদের খুব ইচ্ছে যে গিরিধারী এবং জগন্নাথ দেবকে একসঙ্গে ভোগ নিবেদন করবেন, সেই জন্য তারা আজ এসেছেন আমাদের কৃষ্ণকুঞ্জে সমস্ত ভোগের আয়োজন সঙ্গে নিয়ে। ভক্তরা অনেক ভক্তি ভরে ভগবান গিরিধারী এবং জগন্নাথ দেবের জন্য ভোগের আয়োজন করেছেন। আপনারা সকলে দর্শন করুন ভগবান জগন্নাথ দেব এবং গিরিধারীর একই সঙ্গে ভোগ নিবেদন। খুব সুন্দর লাগছে সবাইকে। এদিকে জগন্নাথ দেবের বাবা এবং মা জগন্নাথ দেবকে দর্শন করার পর অঝরেই কেঁদে চলেছেন। তাদের এই ভক্তি অশ্রু যেন তার চরণে গিয়ে পৌঁছায়, এটাই আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি। তাদের পাড়া প্রতিবেশী সকলেই ভগবান জগন্নাথ দেবকে ভীষণ ভালোবাসেন। জগন্নাথ দেব তার সকল ভক্তের মঙ্গল করুক। এদিকে মাতাজি নিজের হাতেই এই সুন্দর মালা গেঁথেছেন, সেই মালা দিয়ে ভগবান গিরিধারীর শৃঙ্গার করছেন তার মনের সমস্ত ভক্তি শ্রদ্ধা দিয়ে। এই অপূর্ব দৃশ্য আপনারা সকলে দর্শন করুন। আমাদের কৃষ্ণকুঞ্জে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত ঘটে যার সাক্ষী হয়ে যাই আমরা। হয়তো কোনো এক জন্মের সুকৃতির ফলে আজ এমন প্রাপ্তি হয়েছে। 12 বছর পরে 12 দিন পরে বাড়ি যাচ্ছে। আচ্ছা, জগন্নাথ এসছে 12 বছর আর আজকে 12 দিন পরে কৃষ্ণগঞ্জ থেকে যাচ্ছে। হ্যাঁ, বছর পরে অঙ্গরাগ করতে এসেছে। আচ্ছা, 12 বছর পরে অঙ্গরাগ হচ্ছে আর 12 দিন থেকে পরে যাচ্ছে। আচ্ছা, মাসির বাড়ি থেকে 12 দিন পরে যাচ্ছে। হিসাবটা মিলাতে মাথা ঘাম সত্যি দিয়ে তাই, সত্যি তাই। এই কদিন যে ও কতটা দুষ্টুমি করেছে সে তো করেছে তো অবশ্যই করেছে, অনেক করেছে। হ্যাঁ, আমরা তো জানি। হ্যাঁ নিজে এসছে হ্যাঁ আমাদের প্রতি কৃপা করে হ্যাঁ, আমরা হ্যাঁ। যে পেয়েছি আর কি চাই। এটাই তো সব থেকে বড় প্রাপ্তি, তিনি যে কৃপা করেছেন। দাদা এই হ্যাঁ। জামাটা গিরিজার হবে নাকি একটু দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু খুলে দেখুন। ঠিক আছে, দেখছি। হ্যাঁ, উপরে রাখুন নাহলে উপরে গিরিধারী তো হয়ে যাবে। হবে? হ্যাঁ, হয়ে যাবে, একদম একদম পারফেক্ট। আমি পরে পরিয়ে দেবো। বাহ, গ্লাসটা খুব সুন্দর। আমি কয়েকটা দোকান কিন্তু খুঁজেছিলাম, এই গ্লাসটা বনগাঁতে পাইনি। খুব সুন্দর হয়েছে। এই যে সোনা বাবা মানে এটা জল খাবে। হ্যাঁ এখানে থাকবে। খুব মজাই ছিল, সে তো বোঝাই যাচ্ছে। সত্যি তাই, ভীষণ আনন্দেই ছিল। খুব আনন্দই ছিল। আমাদের নয়নের মণি হয়েছিল। ও তো দুষ্টুমি করেছে, হ্যাঁ, দুষ্টুমি করেছে, আমাকে নাজেহাল করেছে, আমার মনে হয় আমাকে নাজেহাল করেছে। জানি তো। গেলে বুঝতে হবে যে চলে যাবে। কিন্তু এটা আমার খুব সৌভাগ্য যে আমাকে নাজেহাল ভগবান করেছে, তাতে আমি খুব খুশি। ও দুজনে মিলে যে দুষ্টুমি করেছে, বাড়ি বসে বসে মা সবাই কম বেশি বুঝতে পেরেছে। এদিকে মাতাজির ভোগ সাজানো সম্পূর্ণ হলো। তারপর ভগবান গিরিধারীকে এবং জগন্নাথ দেবকে ধীরে ধীরে তাদের আসনে বসিয়ে দিলাম আমি। পুরো খালি গায়ে। ভাড়া বাড়ি বোঝেই তো, একটা ঘর, হ্যাঁ হ্যাঁ, একটা ঘরের মধ্যে বেশি তো জিনিসপত্র ছিল না, ঠাকুরের তো জিনিসপত্র ছিলই না। সব যোগ আসার পরে যে এখনো 56 ভোগ হয়, আমার কোনো কিছুর জন্য আর ঠাকুরের সঙ্গে কারো কাছে যেতে হয় না। ওর জিনিস ও সব করে নিয়েছে, উনুন থেকে শুরু করে সবকিছু। সেটা তিনি কৃপা না করলে হয় না কখনো। না না, সত্যি তাই। তার আয়োজন তিনি করেই নেন। ওরাতে সময় করে আসতে পারেন এবার জগন্নাথের দিনে। গিরিধারী যাবে, হ্যাঁ, গিরিধারী যাবে। দেখা যাক, গিরিধারী যদি ইচ্ছে হয় নিশ্চয়ই যাবে। হবে তো নিশ্চয়ই। আপনারা সকলে ভগবান জগন্নাথ দেব এবং গিরিধারীর ভোগ আরতি দর্শন করুন। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ।
জয় গিরিধারী, জয় জগন্নাথ। গিরিধারী এবং জগন্নাথ দেব সকল ভক্তের মঙ্গল করুক। জগন্নাথ দেব এবং গিরিধারীর ভোগ আরতি সম্পূর্ণ হওয়ার পর ভক্তরা একে একে গিরিধারী এবং জগন্নাথ দেবকে ভক্তি করলেন। সবাই আশেপাশে আপনারা সকলে ভগবান জগন্নাথ দেব এবং গিরিধারীর ভোগ দর্শন করুন। এই ভোগ দর্শনে আপনাদের সকলের দুর্ভোগ কাটুক, এটাই আমি প্রার্থনা করি। ওই যে আমি জানি যে চোখে ও চোখ করতে গিয়ে দুষ্টুমি করবে। এটা কি সুন্দর আপনি বললেন, এটা আমি ভীষণ আশ্চর্য হলাম। সত্যি তাই হয়েছিল, অনেক অনেক সমস্যা হয়েছিল। আমি তো বাবার বলছি, বাবা কৃপা কর আমায়, আমি যেন তোমার অঙ্গরাগ আমি ওকে বলেছি যে বাবা তুই কৃপা করিস। হ্যাঁ। এখানে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। জগন্নাথ দেবের চোখ অঙ্গরাগ করার সময় আমার অনেক সমস্যা হয়েছিল। এটা জগন্নাথ দেবের বাবাও উপলব্ধি করতে পেরেছিলেন যে এটা হতে পারে। তো সেটাই কিন্তু হয়েছিল। আমি তাকে বললাম, তিনি যখন আমাকে বললেন যে চোখ আঁকতে গিয়ে আপনার একটু সমস্যা হয়েছিল, আমি বলছি হ্যাঁ, এটা আপনি কী করে বুঝলেন? তখন বললো এটা আমি বাড়িতে বসে উপলব্ধি করতে পেরেছিলাম। আসলে জগন্নাথ দেবের ওই নয়ন, চাকা নয়ন, আমরা যেটা দেখি চাকার মতো তার নয়ন, কিন্তু সেই হয়তো মনে হয় যেন খুব সহজ তার অঙ্গরাগ, কিন্তু খুবই কঠিন তার কাজ। তিনি আমাকে কিন্তু চাকার মতোই ঘুরিয়েছিলেন সেই গভীর রাতে, ব্রহ্ম মুহূর্তে। তো আমি তো ভগবান জগন্নাথ দেবের কাছে শুধু একটা প্রার্থনাই করে যাচ্ছি যে ভগবান, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি চেষ্টা করেই যাব। তুমি আমাকে ঘোরাও না, কত ঘোরাতে পারো, আমি তো এখনও বেঁচে আছি। যত ইচ্ছে তুমি আমাকে কষ্ট দাও, আমি সহ্য করে যাব, তবু আমি হাল ছাড়ব না। তো শেষে অঙ্গরাগ সম্পূর্ণ হলো ভোর 4টে, সেই ব্রহ্ম মুহূর্তে। অঙ্গরাগ সম্পূর্ণ হওয়ার পর আমি যখন তাকে প্রণাম করলাম, তখন ঘড়ির কাঁটায় দেখি ভোর 4টে। আসলে কখনো কখনো এমন কিছু ভগবান যখন কৃষ্ণকুঞ্জে আসেন, যারা অনেক দিনের পুরনো বিগ্রহ, যাদেরকে বিগ্রহ বললে ভুল হবে, যারা জীবন্ত একজন ভগবান আসেন, তাদের অঙ্গরাগ করার সময় আমি জানি না কেন ব্রহ্ম মুহূর্ত গিয়ে আমার কাজটা সম্পূর্ণ হয়। তখন আমি ইচ্ছে করে কিন্তু ব্রহ্ম মুহূর্তে অঙ্গরাগ করতে চাই না, কিন্তু ওই অঙ্গরাগ করতে করতে এমন একটা বিভোর হয়ে যায় আমি মাঝে মাঝে, যে হয়ে যায়, ভোর হয়ে যায়। তো এই জগন্নাথদেবের অঙ্গরাগের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। রথ বের করতে গেলে তো জায়গা লাগে। সত্যি কথা কি জানো তো, হলো জগতের মালিক, জগৎটাই তার। ওই তোমার আমার ওই ছোট্ট ঘরের মধ্যে ওইটা কি সীমাবদ্ধ, ওর ওইভাবেই হয়তো ভালো লাগে, তাই তো? ওটাই তো তার রথ। হ্যাঁ, সবথেকে বড় ওটাই রথ। মন্দির, ওখানে উনি ওটাই রথ। শান্তি পান। হ্যাঁ, আর তার থেকেও বড় রথ হচ্ছে আমাদের এই যে দেহ রথ। হ্যাঁ, এই দেহ রথটাকে শুদ্ধ করে ভগবান এখানে বিরাজ করেন। জগন্নাথ তো তারই প্রতিরূপ। রথের মালিক তো উনি, চালনা করে নিয়ে যাচ্ছেন। এরকম আসে। উনি সবার কোলে কোলে মানুষ হচ্ছে, কি করবো বলুন, আমাদের তো আর কেউ নেই সেরকম। আপনাদের কোলে কোলেই ও মানুষ। আশীর্বাদ করবেন যার কেউ নেই না, তার যেন সবাই থাকে। এই তো সত্যি তাই। আমার ছেলেরও কেউ ছিল হ্যাঁ, না, হ্যাঁ। ও বড় হয়েছে এরকম সবার কোলে 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 কোলে। একদম, তখন একদম। ভাড়া বাড়িতে। আপনারা তো আছেন, আপনারাই আমার আপনজন। হ্যাঁ, অবশ্যই। এদিকে আমাদের কন্যা গিরিজা, যাকে আমরা সুভদ্রা বলে ডাকি মাঝে মাঝে, জগন্নাথ দেবের বোন, গিরিধারীর বোন, সকল ভক্তের স্নেহ আদরেই বড় হচ্ছে ধীরে ধীরে। আশীর্বাদ করবেন ও যেন ভালো মানুষ হয়। এদিকে কিন্তু আর একটা ঘটনা ঘটেছে আজ কৃষ্ণকুঞ্জে একই সময়ে। গিরিধারী এবং জগন্নাথ দেবের ভোগ যখন সম্পূর্ণ হলো, ভোগ আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর গোপালনগর থেকে এই সুমন ভাই চলে এসেছেন গিরিধারীকে ভোগ নিবেদন করার জন্য। হঠাৎ করে জগন্নাথ দেব এবং গিরিধারীর ভোগ সম্পূর্ণ হওয়ার পরপরই আবার তারা চলে এসেছেন ভোগ নিয়ে। আবার তার 2 মিনিট 4 মিনিট পরে আবার তার ভোগ নিবেদন হলো। এটা একটা এমন এমন কৃষ্ণকুঞ্জে ঘটনা ঘটে যেগুলো কি বলবো, এটা স্মরণীয় হয়ে থাকে আমাদের হৃদয়ে এবং সকল ভক্তের কাছে। আবার ভোগ নিবেদন হচ্ছে গিরিধারীকে এবং সেই সাথে জগন্নাথ দেবকে। এবার দেখেন সেখানে একটা বলি, হ্যাঁ, মাকে আমি বলেছিলাম যে ওই জন্য একটু পোলাও নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা। পোলাও আসছে তো, থাকুক, সামনে আবার সিনেমা আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন একটু আগে সেটাই ঘটলো। ওই জন্য বললাম যে এই যোগু আর গিরিধারী এইসব চালাকি। তাই তো, তাহলে সেটাও কিন্তু বাদ রাখিনি, হয়ে গেল।
জগন্নাথ দেবের পিতাজি বললেন যে তিনি নাকি তার সহধর্মিণীকে বলেছিলেন যে এত আয়োজন করেছো যোগুর জন্য, একটু পোলাও করতে পারতে। তো মাতাজির সময় আর হয়ে ওঠেনি, তিনি পোলাওটা করতে পারেননি। কিন্তু দেখুন, এমন একটা লীলা জগন্নাথ দেব ঘটালেন আজ, যে পরে যে ভক্ত সুমন ভাই, তিনি পোলাও নিয়ে চলে এসেছেন জগন্নাথ দেব এবং গিরিধারীর জন্য। তবে তিনি কিন্তু জগন্নাথ দেবের জন্য আনেননি, তিনি জানতেন না যে এখানে জগন্নাথ দেব আছেন। কিন্তু এটা সবই জগন্নাথ দেবের লীলা, গিরিধারীর লীলা। জগন্নাথ দেব এবং গিরিধারী একই সঙ্গে আবার ভোগ পেলেন, সেই পোলাও ভোগ। এভাবেই ভগবান জগন্নাথ দেব এবং গিরিধারীর জয় হোক, সেই সাথে ভক্তদেরও জয় হোক। সুমন ভাই ভগবান গিরিধারীকে এবং জগন্নাথ দেবকে ভক্তি শ্রদ্ধায় ভরিয়ে দিলেন। ভগবান গিরিধারী এবং জগন্নাথ দেব তার মঙ্গল করুক। আপনারা সকলে আবার জগন্নাথ দেব এবং গিরিধারীর ভোগ দর্শন করুন। এমন মুহূর্ত কিন্তু আর আপনারা কখনোই পাবেন না। ভগবান আপনাদের মঙ্গল করুক। এদিকে জগন্নাথ দেবের এবার গৃহে যাবার সময় হলো। তার আগে গিরিধারীকে তারা ভক্তি করলেন, তারই একটি সুন্দর মুহূর্ত আপনারা সকলে দর্শন করুন। গিরিধারী সকল ভক্তের কোলে কোলে। রথযাত্রার সূচনা মনে হচ্ছে এখান থেকে আজকে হলো, এরকম লাগছে আজকে। আর ওই যে মাসি বেরিয়েছে, এতদিন বেরিয়ে গেল, এটাও বিশাল ব্যাপার। একদম একদম অনেক বড় পাওয়া। কে যেতে চাইছিল না, দেখেছেন কত লোক এসেছে, সবাই পাগল হয়ে গেছে। এই মুহূর্তটা আমাদের কাছে খুবই ভারাক্রান্ত। জগন্নাথ দেব এতদিন মাসির বাড়ি থাকার পর তার মাসি জগন্নাথ দেবকে তার মায়ের হাতে তুলে দিলেন। সত্যি এই মুহূর্তটায় চোখে জল এসে যায়। কখনো কখনো কিছু কিছু ভগবান যখন কৃষ্ণকুঞ্জে আসেন, তারা যখন চলে যান, সত্যি মনটা ভেঙে যায় সেই মুহূর্তটা। কিন্তু মনে হয় না, তুমি তো আছো প্রভু আমার কাছে, আমার হৃদয়ের মন্দিরে, হৃদয়ের রথে তুমি সারা জীবন থেকো এভাবেই। মাসি অনেক রাত পর্যন্ত কষ্ট করে ওকে সাজিয়েছে। এদিকে জগন্নাথ দেবের বোন সুভদ্রা দেবী তো খুবই ভারাক্রান্ত হয়ে পড়েছেন, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। কারণ এ কদিন দাদাকে খুব আগলে আগলে রেখেছিলেন তিনি। আমি যখনই অঙ্গরাগ করছিলাম, আমার থেকে তুলি টেনে নিয়ে তিনি অঙ্গরাগ করতে যাচ্ছিলেন। সেই মুহূর্তগুলো হয়তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু এগুলো তো আমরা দেখেছি। সত্যি চলে যাওয়ার সময় তার চোখেও যেন অশ্রু আমরা উপলব্ধি করতে পেরেছি। এটাই তো ভগবানের প্রতি প্রেম, ভালোবাসা। আমি জগন্নাথ দেবকে তার প্রিয় ভক্তের হাতে তুলে দিলাম, যার কাছে 12 বছর আগে তিনি সমুদ্র থেকে উঠে এসেছিলেন তার কোলে। সেই ভক্তের কাছে আমি আজ তুলে দিলাম জগন্নাথ দেবকে। এবার ভগবানের ধীরে ধীরে বাড়ি যাওয়ার সময় আপনারা সকলে দর্শন করুন। জগন্নাথ দেবের চলে যাওয়ার সময় আমাদের বাড়ির, আমাদের নিজস্ব আত্মীয় স্বজনেরাও ছিলেন, তারাও ভীষণ ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন সেই মুহূর্তটা। এদিকে মুম্বাই থেকে আমার পিস্তুত দাদা, বৌদি, আমার ভাইপো এবং সাথে তাদের কিছু আত্মীয় স্বজন এসেছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জে। তারাও ভক্তি শ্রদ্ধায় ভরিয়ে দিলেন জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব ধীরে ধীরে তার প্রিয় ভক্তের সাথে তার গৃহের দিকে রওনা দিচ্ছেন, আপনারা সবাই ভালো থাকবেন। মাসির বাড়ি ছেড়ে। সকলে আসবে যোগেশ্বরের বাড়ি। এখানে তো সুভদ্রা দেবী রেগে আছেন, তার দাদাকে নিয়ে যাচ্ছেন, তো খুবই রেগে আছেন তিনি। আর তেলে রাখছে। দেখো কেমন ভাবে তাকাচ্ছে। হ্যাঁ, এটা আমার সুভদ্রা। জয় জগন্নাথ। সবাই খুব ভালো থাকবেন, আবার আসবেন কৃষ্ণকুঞ্জে। এখানে এসে গিরিধারী সবাই মিলে যাবে। কিরম চলে যাচ্ছে তোমরা? নাই অনেকক্ষণ দেরি নেই। এমন ছেলেরা দুই ছেলে যেও না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ দেব সকল ভক্তের মঙ্গল করুক। জয় জগন্নাথ।